আমি ড্যানি রাজ। আমি এলাকার সবার উদ্দেশ্যে বলছি, গতকাল নিরীহ বরযাত্রীদের উপর যে বর্বরোচিত হামলা হয়েছে তাতে আমি দুঃখিত, মর্মাহত। আপনারা জানেন কারা এই এলাকায় সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে। তাহলে বলুন স্যার, কারা এই ঘটনা ঘটিয়েছে? আর কারা পাশার লোকজন এই তাণ্ডব ঘটিয়েছে? আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এর সত্যতা প্রমাণ করে দেব। ডিবির লোকজন এসেছে, খুঁজে বের করবে এই ঘটনার নেপথ্য নায়ককে। আমি পাশা, আর এই পাশার ভাষা যে না বোঝে সে চলে যায় পরপারে। কি খবর এনেছিস? ভাইজান, টিভির লোকজন এলাকায় এসে পড়েছে। এই পাশার ভাষা কি তা কেউ জানে না। কাকে কখন কি করতে হবে তা শুধু আমি ভালো করে জানি। এই যে ভাই শুনুন, যে আচ্ছা, আপনাদের এলাকায় নিশ্চয়ই এমন কোন লোক আছে যাদের ক্ষমতা বেশি, টাকা পয়সা ধন সম্পদ বেশি, যাদের ভয়ে এলাকার লোকজন থরথর করে কাঁপে? এমন দু একজন লোকের নাম বলবেন কি? এটা তো এলাকার সবারই জানা আছে। যে ধরনের লোকের কথা আমাকে জিজ্ঞেস করছেন তেমন কাউকে আমি চিনি না। আসি। আচ্ছা মিস্টার খান। ইয়েস স্যার। আমরা যা ভেবেছিলাম তা হবে না, কেউ মুখ খুলবে না। যাকে টার্গেট করেছি তাকে পেলেই হয়। লেটস মুভ। ইয়েস স্যার। কাউকে পাইনি স্যার। ওকে নিয়ে চলুন। আমি জানি তোকে শত মারলেও পাশার গোপন ঠিকানা তুই বলবি না। মিস্টার খান। ইয়েস স্যার। আমি পাশের রুমে আছি, ওর মুখ থেকে পাশার ঠিকানা বের করে আমাকে জানাবেন। ইয়েস স্যার। প্লিজ প্লিজ আপনারা মুখ খুলুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আমরা আছি আপনাদের সাথে। আমি এই ব্যাপারে সাক্ষী দেব। এলাকার সন্ত্রাসী কারা, আর পর্দার আড়ালে থেকে কারা এই সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে আমি তাদের নাম বলবো। আমি পাশা। লজ্জা পেয়েছি, অনেক বড় লজ্জা পেয়েছি, অনেক বড় লজ্জা পেয়েছি। সামান্য একজন স্কুল মাস্টার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে ওই টিভির কাছে। লজ্জা, অনেক বড় লজ্জা। এর আগেই আমাকে আত্মহত্যা করা উচিত ছিল, কিন্তু না। ওই মাস্টার আজ ডিবি অফিসে যাবে না, মুখ খুলবে না। জম্পার বস, তোর ওই যন্ত্রটা কতদিন ধরে পাখি মারে না? প্রায় 15 দিন হবে বস। যা, তোর ওই যন্ত্রটাকে খোরাক দে। আজকে এই মুহূর্তে শেষ করে দে ওই স্কুল মাস্টারকে। যা। এই যে ভাই, দেখি দেখি, সরুন তো দেখি, সরুন সরুন।
আরে ভাইয়া 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 কথা বলো ভাইয়া, এই যে ভাই আমাকে একটু হেল্প করুন, ওনাকে হাসপাতালে নিতে হবে। প্লিজ ধরুন 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 ভাইয়া, আস্তে আস্তে। তাড়াতাড়ি আনুন, নার্স ধরুন ধরুন। এখানে শুয়ে দিন। ডাক্তার ডাক্তার ডাক্তার, এই যে ডাক্তার সাহেব, আমার ভাই রোড অ্যাক্সিডেন্ট করেছে, প্লিজ ওনাকে একটু দেখুন প্লিজ। সরি, হি ইজ ডেড। ডাক্তার ডাক্তার ভাইয়া ভাইয়া, না ডাক্তার, আমার ভাই ঘুরতে পারে না, প্লিজ ডাক্তার আমি আপনার পায়ে পড়ি, আমার ভাইকে একটু দেখুন, আমার ভাই মরেনি, আমার ভাই মরতে পারে না, আরেকবার দেখুন ডাক্তার। আমি দেখেছি ভাই, তিনি অনেক আগেই মারা গেছেন। বলো, ভাই আর কোনোদিন কথা বলবে না ভাবি, কোনোদিন না, কোনোদিন না। এ কথা বলো না। আমি কতবার বারণ করেছি ওই পাশার বিরুদ্ধে সাক্ষী দিতে যেও না, তুমি তারপরেও গেলে। লাশ হয়ে ফিরবে, এ তো আমি চাইনি, আমি চাইনি। ভাবি ভাইয়া পাশার বিরুদ্ধে সাক্ষী দিতে চাচ্ছিল? হ্যাঁ রমিত, হ্যাঁ। আমি বুঝতে পেরেছি ভাবি, তাহলে ওরাই আমার ভাইয়াকে মেরেছে। ওসি সাহেব, কিছু কইবা সাংবাদিক? একটা কেস লিখুন। কি লেখুম, কয়া পালাও। আমার ভাই মাস্টার মনসুর আহমেদ অ্যাক্সিডেন্ট করে মরেনি, তাকে মারা হয়েছে। কার এত বড় বুকের পাটা যে আমাগো মাস্টার সামনে মারছে? তাড়াতাড়ি নামটা কয়া পালাও। অন্ধকারে যে রাজনীতি করে তার নাম পাশা। হায় হায়, ওই মিয়া, এই তুমি কার নাম মুখে আনলা? অজু করছো তো? আরে মেয়ে অজু করছো তো? চার নাম মুখে লনের আগে অজু করন লাগে, আর তার বিরুদ্ধে তুমি সাক্ষী দিয়ে বাড়াইছো। আমি আবার স্বপ্ন দেখতেছি না তো, দেই তো। আরে জায়গা থেকে শুনতেছি। শোনো, যদি তোমার এই ডায়লগ শুনে ওই পাশা, তাইলে বদলাই দেবো তোমার মুখের ভাষা। ওসি সাহেব, কে কার ভাষা বদলাবে সেটা পরে হবে, আপনি কেস লিখুন। আর যদি না লিখি? তাহলে আপনার বিরুদ্ধে আমি পত্রিকা লিখতে বাধ্য হব। আরে রাখো তোমার পত্রিকা, কেটা পড়ে? কেউই পড়ে না। ফেরিয়ালারা ঠোঙ্গা বানায় বেচে, আর পোলা পানেরা আইগা মুইটাও হচ্ছে। অহন যাও সাংবাদিক, আমি জানি তোমরা খুব সাংঘাতিক, যাও। বুঝতে পেরেছি, তুমি ওই দলের লোক। আমি যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি, এর জবাব তুমি সুদে আসলে পেয়ে যাবে। আপে হালা, পুলিশের ওসিরে তুমি কইরা কইতাছো? এই ওসি, কথা কিটা কই? আমি তোমাকে দেখে নিব, আমি তোমাকে দেখে নিব। আরে যা, কত দেখলাম। আমার নাম জাফর, আমার লগে লও ফাফর। হোয়াট ডু ইউ মিন মিস্টার অমিত? কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি, কেন ছাপাবেন না স্যার? আমি একজন জার্নালিস্ট, একটা সত্য নিউজ ছাপানোর অধিকার কি নেই আমার? নিশ্চয়ই আছে, কিন্তু আমার পত্রিকায় নয়। তুমি আমার পত্রিকার একজন সাংবাদিক, তাই বলে এলাকার একজন ব্যক্তিত্বের উপর কলঙ্কের কালিমা এঁকে দিতে চাইছো? বাহ স্যার বাহ, একজন ক্রিমিনাল খুনিকে আপনি নাম করা ব্যক্তিত্ব বলছেন। আজ আপনি পত্রিকার মালিক বলে একটা সত্য ঘটনাকে গলা টিপে হত্যা করতে চাইছেন। জানতে পারি কি স্যার, কেন, কোন স্বার্থে আপনি ওই পাশার নামটা প্রকাশ করতে চাইছেন না? স্বার্থ বলো আর যাই বলো, আমার পত্রিকায় এই নিউজ ছাপাবো না, ব্যাস। এতক্ষণ পর আপনার আসল পরিচয়টা পেয়েছি। দেশের সেবা করার জন্য নয়, শুধুমাত্র নাম, যশ, টাকা পয়সা আর সরকারি কাগজ চুরি করে বিক্রি করার জন্যই আপনার মতো গুটি কয়েক মানুষ পত্রিকার মালিক বনে আছে। কলমের কালির দাম আপনার কাছে নেই। আজ আপনার কাছে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। আজ থেকে আমি আর এই পেশায় থাকবো না। যেখানে নিজের জীবনের সত্য ঘটনা উন্মোচন করার স্বাধীনতা নেই, সেখানে টাকার জন্য সাংবাদিকতা করার প্রশ্নই আসে না। আপনাদের মতো
এ তুই কি বলছিস অমিত? হ্যাঁ ভাবে, আমি ঠিকই বলছি। আমি আর নীতি দিয়ে থাকবো না। যেখানে সাংবাদিকতার কোনো স্বাধীনতা নেই, সেখানে নীতি আর আদর্শ দিয়ে কি হবে? তবু বলছি রে, নিজের মেধা আর কলমের শক্তিকে এত তাড়াতাড়ি নষ্ট করে দিস না ভাই। কেন নয় ভাবে, দেবতার মতো ভাইকে হারিয়েছি, তোমাকে বিধবা হতে হয়েছে। জীবনের এই দুঃখের দাগগুলো কি দিয়ে মুছবো? তুমি বলো ভাবি, তুমি বলো। না, আমি ড্যানি রাজ। বাকিতে করি না আমি কোনো কাজ। ঝর্ণার পানিতে ভেজা, চোখে মুখে জল। নগদে নিবি কত? একবার বল। এই নে
নাম জানি রাজ, বাকিতে করি না আমি কাজ। কথাটা মনে রাখিস। এই চল। সালা, ধন্যবাদ যে আমি আপনাকে ছোট করবো না, তবুও বলবো আপনার পুরুষের আগুন আছে। পুরুষ দীপ্ত পুরুষ নিজেকে কখনো ভাবি না, তবু কেউ বললে মন্দ লাগে না। এর জন্য আপনি একটা পুরস্কার পাবেন। পুরস্কার? সময় মতো পেয়ে যাবেন। আসি। সালাম পাশা ভাই। আরে জাফর, আয় আয় আয়, সাথে আবার পত্রিকার সম্পাদককেও নিয়ে এসেছিস। আয়। সালাম আলাইকুম পাশা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার পাশা ভাই, মাথায় রুমাল বাইন্দা সৌদি আরব যেতেছেন মনে হইতাছে, হজ করবেন নি? ভাব ধরেছি, ভাব। দেশের পরিস্থিতি খারাপ, সৌদি আরব আবার যেতে হয় নাকি? এই দেশটাই তো আমার কাছে সৌদি আরব মনে হয়। যখন যা চাই তখনই তা হাতের কাছে পেয়ে যায়। আর তোর মতো দু একজন বেঈমান পুলিশ অফিসার আছে বলেই তো আমার মতো পাশা দাপটের সাথে চলছি। বেঈমান কুলেন গেলা পাশা ভাই, দিলে বহুত কষ্ট পাইলাম আপনার মতো পাশা ভাই লেগে। সব কেস আর ফাইল উল্টা পাল্টা করে ফালাইলাম, আর এই পত্রিকার মালিকেরও আপনার দলে ভিড়াইলাম, তারপরেও আপনি আমার বেঈমান কইলেন। তুই এই দেশের মানুষের সাথে, আইনের সাথে বেঈমানি করেছিস সেটাই বললাম, কিন্তু আমার সাথে তো বেঈমানি করিসনি। স্মাগলিং জগতে তোর মতো একজন বেঈমান হচ্ছে সবচেয়ে বড় ইমানদার। 16 আনায় খাঁটি পাশা ভাই। আমি আপনার কথায় ওই সাংবাদিকের রিপোর্ট প্রকাশ করিনি, সারা জীবন আপনার ছায়াতলে থাকতে চাই ভাই। শোনো সম্পাদক, এই চাপর আমার ছত্রছায়ায় থেকে এই এলাকায় দাপটের সাথে চাকরি করে যাচ্ছে। আমিও চাই তুমি আমার ছত্রছায়ায় থেকে আমার ইশারায় কাজ করো, তাতে রাজার মতো রাজত্ব করে যেতে পারবে। লাঠির বাড়িতে বিষাক্ত সাপ মরে যাবে, কিন্তু লাঠি ভাঙবে না। বলিস কি রে, যে তোকে এত বড় বিপদ থেকে বাঁচালো আর তুই কিনা তার নাম ঠিকানা পর্যন্ত নিলি না? সেটা খুব একটা প্রয়োজন বোধ করিনি ভাইয়া। সুযোগ পেলেই বট গাছের ভূতের মতো ঘাড়ে চেপে বসতে পারে, তাই। তাতে মন্দ কিসের শুনি? তুই বড় হয়েছিস, দেখে শুনে একটা বট গাছের ভূতের গলায় একদিন না একদিন মালাটা তোকে পরাতেই হবে। ভাইয়া, ভাবিকে সাবধান করে দাও বলছি। ওইসব বিয়ে শাদীর ধান্দায় আমি নেই। আগে লেখাপড়া শেষ করব, তারপর হয়তো বা কিছু একটা ভাবতে পারি। রাইট রাইট, একেবারে সত্যি কথা বলেছে আমার বোন। আগে লেখাপড়া, তারপর ভূতের বাড়ির গল্প। কিন্তু আমার গল্পটা আবার অন্যরকম হতে যাচ্ছে। ইয়ে, কোন গল্প ভাইয়া? আমাদের বড় স্যার এই এলাকায় এসেছেন, তিনি নিজেই একটা গল্প। কাজে যেমন, নামেও তেমন। শুনেছি এলাকায় একজন নতুন এসিপি এসেছে। শালা নাকি খুব সৎ, সাহসী এবং খুব বদমেজাজি। ঘুষ টুস কিচ্ছু খায় না, কিছুই না। ঠিকই শুনেছিস, একজন নাকি ঘুষ দিতে গিয়েছিল, তাকে উল্টা জেলে ঢুকিয়ে দিয়েছে। তাইলে তো আমাদের ইনকাম বন্ধ হয়ে যাইব। আরে রাখ, ইনকাম বন্ধ হয়ে যাবো মানে? এত সোজা? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করে দেবো। তোর চুপ। ভালো মানুষের মতো প্রস্তাব দেবো, আমাকে প্রস্তাবে রাজি না হইলে পাসপোর্ট ভিসা ছাড়াই পরপারে পাঠায় দেবো।
আর দেব না, আর না, মানে আমার কাছে আরো অনেক পানি আছে। না, অনেক হয়েছে, আর না। এই চুমকির পানি খাওয়ার জন্য এলাকার লোকজন হা হয়ে থাকে, আর তুমি বলছো আর নয়? কে গো তুমি? এই হিরো মার্কার চেহারা আর ফিগার নিয়ে ওদেরকে রাম ধোলাই দিয়েছো? পরিচয় তুমি সময় মতো পেয়ে যাবে। আমার উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ। আরে কি, চলে গেল, হিরো মার্কা ফিগারটা নিয়ে চলে গেল। দেখা তো হবেই। আমার নাম দুর্জয়। ওইটা তো বুঝলাম, মগর একটা জিনিস বুঝবার পারলাম না। 71 সনে গোলা বারুদের গন্ধ পাইছিলাম, মগর 2006 সালে তুমি আবার কোন দুর্জয়ের গন্ধ বাপজান কোয়া পালাও? 71-এর মুক্তিযোদ্ধার খামের ফসল, মুক্ত বাংলাদেশের এক মুক্তির গান। আমি দুর্জয়। মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, সোনার বাংলা, এই কথা কিন্তু আমার ভালো লাগে না। You rascal! তাহলে কোনটা তোর ভালো লাগে বল? হুট্টুতে কথা বলা, পাকিস্তান জিন্দাবাদ বলা, নাকি পাক সরজমিন সাদবাদ বলা? কোনটা ভালো লাগে বল, বল! স্যার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ মাসুম পারভেজ দুর্জয়। স্যার আমার স্যার মাফ করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আমি কোনোদিনই ভুল করুম না, কোনোদিনই ভুল করুম না। দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, আইনকে শ্রদ্ধা করো। এই এলাকা থেকে সমস্ত অন্যায়, অত্যাচার আর সন্ত্রাসকে নির্মূল করবই, যত বিপত্তি সামনে আসুক না কেন। দুইটা টাকা কম দিছি বুঝলা, টাকা নামাই দিলা, অসভ্য কথা কার। এখন কোন দিকে যাই? হ্যাঁ, বলেছে আমার এক নাম আমার আতরালি, কিন্তু এই শহরে এত দুর্গন্ধ কেন? আমি অনেক চিন্তা ভাবনা করি এই এলাকায় এসেছি। যেখানে মহাগঞ্জাম সেখানে আমাকে পোস্টিং দেওয়া হয়, আর কোন এলাকাতে আমি 3 মাসের বেশি থাকতে পারি না। উপরের অর্ডারে ট্রান্সফার করে দেওয়া হয় আমাকে। স্যার, আপনাকে সহযোগিতা করার জন্য আমরা আছি। সন্ত্রাস দূর করার জন্য ব্যক্তিগতভাবে আমি জীবন দিতেও প্রস্তুত। গুড, ভেরি গুড। একজন পুলিশের মুখে এমন কথায় আমি মুগ্ধ হয়েছি। আই লাইক ইট। বাট রিমেম্বার ইয়ং ম্যান, যদি কখনো শত্রুপক্ষের গুলি খেতে হয় তাহলে পিঠে নয়, এই বুকে গুলি খাবে, প্রমাণ হয়ে যাবে ফেস টু ফেস যুদ্ধ করে গুলি খেয়ে শহীদ হয়েছ। মাইন্ড ইট। ওকে স্যার। ভেরি গুড। চিন্তা করে কোনো লাভ নাই, ওই বুকি তো গুলিটা আমি করুম, ছেদ্রা বেদ্রা করে দেবো সিনাটা। এই, আমার ভাইকে কে মেরেছে? তোরা কে কে ওই মৃত্যুর সাথে জড়িত আছিস বল, বল। জানি না। কি হয়েছে এখানে? কিছুই হয়নি স্যার, একজন সন্ত্রাসীকে মারছি শুধু। ওই স্যার, ওই আমি আমার ভাইয়ের খুনিকে মারতে পারবো না কেন?
এ কাজ তোমার নয়, আইনের। থানায় এসো, তারপর সবকিছু বোঝা যাবে। মুভ। সেন্ট্রি, ওকে হাসপাতালে নিয়ে যাও। মিস্টার খান, ফলো হিম। ইয়েস স্যার। আসামি দেখছি আপনার বাড়িতে ঢুকেছে। ফলো মি। ইয়েস স্যার। কে? আমি একজন ফেরারি, পুলিশ আমাকে তাড়া করেছে। এ কি তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। না মানে পুলিশ তোমাকে তাড়া করবে কেন? পালাবার চেষ্টা করবে না। ভাইয়া, কাকে তুমি অ্যারেস্ট করছো? ওকে আমি জানি ভাইয়া। তুই জানিস কে ও? ওই যে তোমাকে বলেছিলাম না, গুন্ডাদের হাত থেকে আমাকে এক যুবক বাঁচিয়েছিল। আর এই ভূতের কথা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে সেই ভূত। ইয়ে মানে বুঝতে পারছো না? আরে সেই ছেলেটা। ও মাই গড। ইয়াং ম্যান, ভয় নেই। তোমার চারিত্রের সার্টিফিকেট আমি অনেক আগেই পেয়েছি। কিন্তু ওই লোকের সাথে তোমার সত্যতা কিসের? আমার সহজ সরল ভাই স্কুল মাস্টার মনসুর আহমেদকে পাশা এবং তার লোকজন ট্রাক অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছে। আমার ভাই পাশার বিরুদ্ধে সাক্ষী দিতে যাচ্ছিল, এই জন্যই তাকে মেরে ফেলেছে। যে সন্ত্রাসীকে আমি মারছিলাম সে পাশার দলেরই একজন, কিন্তু আপনার জন্য আমি কিছুই করতে পারলাম না। আমি আইনের লোক। অপরাধী ছোট হোক আর বড় হোক, কোনো অপরাধী আইনের লোকের সামনে অপরাধ করতে পারে না। ফর দ্যাট আই এম সরি ম্যান। ওকে, সব ওকে। তোমার ভাইয়ের হত্যাকারীকে আমাদের ডিপার্টমেন্টে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু উপযুক্ত সাক্ষী প্রমাণের অভাবে ডাইরেক্ট অ্যাকশন নিতে পারছি না। এই ব্যাপারে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। বলি ভাইয়া, ওকে চা নাস্তা দে। আমি অফিসে যাচ্ছি। ইয়াং ম্যান, ডোন্ট ওয়ারি। ও আমার একমাত্র ছোট বোন পলি। ও হ্যাঁ, তোমার নাম যেন কি? অমিত। সুন্দর। খান, লেটস মুভ। ইয়েস স্যার। পলি, আসলে সবই তো শুনলে। আমি আর থাকতে পারছি না, আমাকে এক্ষুনি যেতে হবে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে পলি? ওই যে বলেছিলাম না, বট গাছের ভূত। ও হচ্ছে সেই বট গাছের ভূত। ভাইজান, ডাইরেক্ট গুলি করেছি ওই বিল্লার পিঠে, একেবারে স্পট ডে। সময় পেলাম না, নয়তো ওই অমিতকেও শেষ করে দিতাম। ধীরে ড্যানি, ধীরে। খেলা শুরু করার আগে দম নিতে হয়, যেন একদমে দৌড়ে শেষ করা যায়। রাত আর দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইদি কি খাওন? বিরিয়ানি। মা গো, এই ইরানি বাজারে বিরিয়ানি? এই পকেটে তো বিরিয়ানি খাওয়ানোর পয়সা হইব না। তবু দেই। আচ্ছা ভাই, কত করে ব্যস্ত আছেন? হাফ প্লেট 5 টাকা। হ্যাঁ, এত সস্তা ব্যাপার কি মেয়ে ভাই? এই শহরে কি চাউলের দাম কমে গেল? আরে এত পেঁচাল পাড়তে আসো কা? 5 টাকা দিয়ে বিরিয়ানি খাইবা, আবার 50 টাকার পেঁচাল পাড়তে আসো? যাও মিয়া, খাইলে খাও, নাইলে ফুটটা যাও। যাও বড়। আরে রাগ করেন কেন মেয়ে ভাই? দেন 1 প্লেট, তাই গোস্তটা একটু বাড়াই দিয়েন। আচ্ছা লো, এই তোমার 2টা রান বাড়াইয়া দিলাম। খুশি হইলাম, কিন্তু এই রান দুইটা এত চিকুনকে, এইটা তো বুঝতে পারলাম না। আরে এই বুঝা কাম নাই, তাড়াতাড়ি খাইয়া লো, কাস্টমার ওয়েট করতে আছে। আচ্ছা।
ওর আল্লাহ এদিকে গেলতে আছে। কি ব্যাপার, এই বিরিয়ানি দেখার পর খালি কাকা ডাক বেরিতেছে কে? আরে এর লেগে তো মুরব্বীরা কয়, তুমি যা বুঝেছো আসলে তা নয়। আমার তো সব মনাশ হয়ে গেল। তুই কাঁদছিস কেন? তোর এই অবস্থা কেন? আমি বলছি খালাম্মা, কিছু খারাপ লোক ওকে একা পেয়ে। কি সর্বনাশ! কত করে বলি একা কোথাও যাবার দরকার নেই। ছি 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 ছি, এখন আমি কিভাবে সামাল দেব? খালাম্মা, এইসব ছেলেরা ওর কোনো ক্ষতি করতে পারেনি। হারামির বাচ্চারা, আমি তোদের কাউকে ছাড়বো না। স্যার, স্যার, ওদের আমি সাহায্য করে দিয়েছি, আপনার আর যাবার দরকার নেই। থ্যাংক ইউ মামুন, আজ তুমি আমার বোনের ইজ্জত বাঁচিয়েছ, এই জন্য তোমাকে ধন্যবাদ। বাই দ্য বাই, আজ আমি কিছু অফিসিয়াল ডিসিশন নেব। বি রেডি। আই এম অলওয়েজ রেডি ফর ইউর হসপিটালিটি স্যার। থ্যাংক ইউ। বল, বাসার ঠিকানা বল। না, আমি জানি না। কিন্তু আমি জানতে পেরেছি তুই জানিস। আমি মরে গেলেও বলতে পারবো না। Oh my God! Hey, স্যার। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ইয়েস স্যার। ওই বেটা কারা? আসসালামু আলাইকুম, আমি জেন্টলম্যান। চেহারা সুরতে তো তোর চোর মনে হইতাছে। আরে আল্লাহ, কৌয়ার আওয়াজ ঠিক করে কোয়া পালা কেটা তুই? আমি আতর। এইটা আমার কি হলো কোন দিই স্যার? এই চাপড়ের লগে লো ফাপড় বিতলামি করা আমার লগে। বিতলামি করুম কেন স্যার? ছোটবেলায় গ্রামে শিখছি সরায়া, অহনে শহরায়া। এইটা আমার কি হইল স্যার? খালি মুগ্ধা বাইরে হইতেছে কা কা। ডান্ডার বাড়ি খাইলে কাকা ডাক বন হয়ে যাবো গা। বাপ ডেকে কুল পাবি না। আব্বা, আমার ডান্ডার বাড়ি দেন, তবু ওই কাকা ডাক বলতে চাই। আমি দুইটা ফাইল করি আপনি। শরীরে ধরবি না, ফোক কিন্নির পোক। আমার সন্দেহ হইতাছে তোর এইডস হইছে। হ্যাঁ, এইডস আবার কি জিনিস? মরণের আগে মইরা যাবি। মা কাম সারছে। এইটা আপনি কি করেন স্যার? যা পারস খায়া ল, বেশি দিন কিন্তু বাঁচবি না। বাদ্যর মাছের কুত্তা দেখছো? দেখছি স্যার। তুই হইলি বাদ্যর মাছের কুত্তা, যারে কাম দিবি ওর অবস্থা খারাপ হয়ে যাব। মনে কিছু করেন না স্যার,
আপনি একটা কামড় দেই। আলে কই কি এই চা পরে লাগে বিতলামি করলে ছে আমার দিয়া খানা পিনা বন্ধ করে দেবো, মরণের আগে পানি বি পাবি না, বুঝছো? তোর কাউয়ার ডাক বন করবার চাইলে গাছের নিচে তোর বই তুইব। আচ্ছা, যদি কাউয়ায় তোর মাথায় আইগা দেয় তাইলে তোর কাকা ডাক বন হয়ে যাইব গা। ভালো বুদ্ধি দিছেন স্যার। যা বয় বর। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওই চল। ঝামেলার গাছের নিচে বই তুই, হ্যাঁ, ও মাথার মধ্যে আগাই তুইব, তারপর মেঘা, কোথায় যাস, কি করিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। মাগো, আমি কলেজ ছাড়া আর কোথায় যাই বলো তো? শুধু যাই ওই মামুন। মামুন? কোন মামুন? কে রে? মাগো, একটা কথা বলবো? বল। ভাইয়াকে জানাবে না তো? না। আমি মামুন নামে একজনকে অনেকদিন ধরেই ভালোবাসি। ছি ছি ছি, মায়ের কাছে ভালোবাসার কথা বলতে তোর একটুও লজ্জা করেনি? কারণ তুমি আমার মা। প্লিজ মা, ভাইয়াকে বলো না কিন্তু। ভাইয়া যা মেজাজ, মেরেই ফেলবে। কিন্তু কে এই মামুন? কোথায় থাকে? কি করে সে? ভাইয়ার অনেক জুনিয়র, পুলিশে চাকরি করে সে। ঠিক আছে, তোর ভাইয়া আসুক, জানবো কেমন স্বভাব চরিত্র ওই মামুনের। খারাপ, খুব খারাপ। পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক সে। এত বড় সাহসী মামুনের, আজ আমি ওকে সাসপেন্ড করবো। এ তুই কি বলছিস? না ভাইয়া, এতে মামুনের কোনো দোষ নেই, সব দোষ আমার। প্লিজ ভাইয়া, তোমার দুটি পায়ে পড়ি ভাইয়া, মামুনিকে চলে আমি মরে যাবো ভাইয়া। এই মেঘা, চুপ, একদম চুপ। মরে যাবার কথা আর কখনোই মুখে উচ্চারণ করবি না। বাবাকে ছোটবেলা হারিয়েছি, মার তোকে নিয়ে তো আমার সংসার। তোরা যদি আমাকে ছেড়ে চলে যেতে চাস, তাহলে আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো? মামুন, মামুন খুব ভালো ছেলে। ওর মতো ছেলে তোর জীবন সঙ্গী হলে আমি সবচেয়ে বেশি খুশি হব। সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ পাগলি, সত্যি ভাইয়া। বাইরে ভাই কাউয়া, তোর কাছে খাউন চাই না, দাউন চাই না, একটু আনে আজ্ঞা দে, বিপদ থেকে মুক্তি কর ভাই, এটা আজ্ঞা দে, একটু কতন দে রে ভাই, একটু কতন দে, দে ভাই। কাউয়া রে কাউয়া, দে একটু আজ্ঞা দে, দে না। তোর ভিতরে কি কোনো রহমত নাই? দে একটু আজ্ঞা দে, আমার একটু শান্তি দে, দে না না। আজ্ঞা দিছে তো, ধন্যবাদ কাউয়া, ধন্যবাদ। শুয়ার বাচ্চা মামায় পচা গরু খাই আইছি। যাক, আমার বিপদটা তো কাটছে। আহে না, আহে না, কি আনন্দ। শরীরটার মধ্যে এত গরম লাগতেছে কেন? একটু গা গোসল করে রাখি। এই যে ভাই, আপনার একটা কথা কমু। কি কথা? গরমে আমার শরীরটা ফাইটটা যেতেছে, খুব কষ্ট হইতেছে। এই এলাকায় গাও গোসলের কোনো ব্যবস্থা নাই। এত বড় পুকুর থাকতে আবার জিগাইতে হয়? এইটার মধ্যে ডুব দাও, ঠান্ডা হয়ে যাবা। এই ডোবারে কইতেছেন এত বড় পুকুর? কাম সারছে, আপনি যান। নিয়ে যাও। হ্যাঁ,
এইটা বলে পুকুর। হাওয়া তো আল্লাহ হাওয়া সব খুলে ভালাতেছে। শিক্ষা দেওয়ার দরকার। ন্যাংটা মাথা থাকো। পানির মধ্যে কি গন্ধ! বেশ এ কি আমার জামা কাপড় নিল কেটা? কি বিপদে বললাম? আরে মুসিবত আমার গায়ে আসর করছে। আরে আমার জামা কাপড় নিল কেটা? আমি কেন আপনার নিতে করু? আপা, এই যে আপা, একটু শোনেন। আপা, আমি খুব সহজ সরল মানুষ। গ্রাম থেকে শহরে আইছিলাম কামের আশায়। সারাদিন ঘুরে ফিরে গরম লেগে গেছে, গেছিলাম একটু গোসল করতে। সরে আমার কাপড় চোপড় সব লেগে গেছে কা। আপনি কি আমার একটু উপকার করতে পারেন? ঠিক আছে, আসো আমার লগে। এই নাও, এটা পিন্দো। কি ব্যাপার, তুমি মন খারাপ করে বসে আছো কেন? ভাবতাছি না জানি জীবনটা কোন জায়গায় গিয়ে শেষ হয়ে যায়। এই দুনিয়াতে আমার কেউ নাই। কেউ নাই। কেউ নাই মানে? কেউ নাই মানে কেউ নাই, কেউ নাই। আমি যদি তোমার ভাইয়ের মতো মনে কইরা আশ্রয় দেই, তাহলে তুমি আমার কাছে থাকবা? থাকুম বই, থাকুম। দুই বেলা বাদ দিব তো? আমি সব কাম জানি, তুমি যা কইবে আমি তাই করু। তুমি খালি দুই বেলা খাওয়ান দিবা, তুমি যা করবে আমি তাই করো। আমার দুই বেলা খাওয়ান দিও। ঠিক আছে ভাই, ঠিক আছে, কাইন্দো না। এই লও, যাও। ও মাই গড, এখনই তো একটা বড় ধরনের বিপদ হয়ে যেত। অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটছিলে কেন? আসলে আমি কি ভেবে যে রাস্তায় হাঁটছিলাম তা নিজেই জানি না। এর জন্য ভাই আমাকে কতবার বকুনি দিয়েছে। সবই তো ঠিক আছে, কিন্তু আবার কিন্তু কেন? কোনো সন্দেহ? সন্দেহ তো মনে দ্বারা বেঁধেছে, তবে তোমার ভাইয়ের ব্যাপারে নয়। সন্দেহ হচ্ছে ওই ঘাতক ড্রাগটি তোমাকে দেখে এত দ্রুত আসছিল কেন? শহরের বাচ্চা, মারতে পারলি না, মারতে পারলি না টিভি রায়হানের বোনকে। ভাই, আমি তোমার ভাই, আমি ট্যানিরাজ। খুব সহজেই করে ফেলি যে কোনো কাজ। তুমি শুধু অর্ডার দাও, আমি ওদের সংসারে পেট্রোল চাই আগুন জ্বালিয়ে দেব। ড্যানি, আগুনে ঝাঁপ দেওয়ার আগে কাম সারছে। দিন দুপুরে শুকনা মাঠে সাঁতার কাটতেছে। খা খা। আরে এসব কি হচ্ছে? ওঠো, লোকজন দেখছে তো। আমি তো সেটাই চাই আমার হিরো, আর একটু জড়িয়ে ধরো না। দেখো, সবকিছুর একটা সীমা থাকা উচিত। তোমাকে আমার মনের সীমানে আটকে রাখতে চাই। বলো না, থাকবে তো? উফ, কি মুশকিল। যত মুশকিল হোক, তোমাকে এই মুহূর্তে স্বীকার করতেই হবে। তুমি আমার, আমি তোমার। নয়তো এই ভরা বাজারে আমি যে কি করব পরেই টের পাবে।
আমাকে মাফ করে দেওয়া যায় না? না, কোনো মাফ নেই। বলো রাজি? আচ্ছা ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করো। এই করলাম। খেলাটা জমছে, ঠিক মতো ছক্কা মারতে পারলে ফাটাফাটি হয়ে যাইব। না থাক, আওয়াজ করা যাব না, পিছাইয়া যাই পিছাইয়া যাই। চোরের বাচ্চা, আমার ভাইকে খুন করেছিস, বল কার অর্ডারে খুন করেছিস, বল কে তোদের বস, নইলে আজ তোকে আমি খুন করে ফেলবো। চন্ডবোস, you are under arrest. Move. অফিসার, আমাকে কি অপরাধে আপনি অ্যারেস্ট করেছেন? শত মানুষের সামনে মাতাল হয়ে তুমি মারপিট করেছো, হাঙ্গামা করেছো, সেই জন্য আইনের চোখে তুমি অপরাধী। এই পাশার ভাষা কেউ বোঝে না। আমার সাথে যারা দাবার চাল দিতে আসে তারাই দাবার গুটি হয়ে যায়। তুই আইনের লোক, আর আইনের লোকদের সাথে বরাবরই আমার একটা ভালো সম্পর্ক থাকে। কি খাবি রে, ঠান্ডা না গরম? থানায় যাবার পর আমি আপনাকে গরমই খাওয়াবো। চলুন। তোর এই অ্যারেস্ট অর্ডার কোনো কাজে আসবে না এসিপি। আমি জানি, সব জানি, আর তাই আমি আগাম জামিন নিয়ে এসেছি। এই নে ধর, নে ধর। কোথায় আছি আমরা? বেহেশতের দরজা থেকে বেশি দূরে নয় এসিপি। আমাদের ভাগ্য ভালো যে আমরা এদেশের মানুষ, যেখানে সবকিছুই সম্ভব। আপনার মতো লোকই শুধু এসব কথা বলতে পারে। সেদিন আর বেশি দূরে নেই, যেদিন থেকে আর আগাম জামিনের কাগজ ব্যবহার করা যাবে না। বি রেডি। আমি আবার আসব এবং আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। বোঝে না, বোঝে না, এই পাশার ভাষা কেউ বোঝে না। আনন্দ, শুধুই আনন্দ। ছোট সাহেব, কি ব্যাপার জাফর? এইখানেই থাইকেন ছোট সাহেব। ওই এসিপি আপনাকে বাইক দিয়েছিল, পাশাপাশি লোক তর্ক বিতর্ক হয়েছে। ধরা পড়লে জামিন ছাড়া জেল কাটতে হইব। সাবধান, এলাকা খুব গরম। আমার নাম ড্যানিরাজ, ঠান্ডা মাথায় করি কাজ। আমিও চাই বাজার গরম থাক, আর গরমে গরমে ঠান্ডা হয়ে যাবে সবকিছু। আমার সালসার বদনাম, আমার সালসা খাইয়া 60 বছরের বুড়া গরম হইয়া দৌড়াদৌড়ি করে। যে হালায় কয় হ্যাঁ আমার সালসা খাইয়া শরীর ঠান্ডা হয়ে গেছে, দরকার হইলে ওর জুতাটা পিটাইয়া ওর শরীর গরম করে দেবো। আরে দিদি, আরে জায়গা দাও। ভাই, এত লোকের ভিড় কেন? চিন্তা কর। হ্যাঁ, আরে হালা আমার সালসা খাইয়া 60 বছরের বুড়া গরম হইয়া মাঠে দৌড়াদৌড়ি করে। হ্যাঁ, কি চাচা ঠিক কইছে কিনা? ও বাবা, ঠিক কইছো। আরে আমার ঘর ঠিক কইছে কিনা? ঠিক কইছো। হ্যাঁ, ঠিক কইছি তো। আর হন, এই 3 দিনের পোলা কয় কিনা আমার সালসা খাইয়া ঠান্ডা হয়ে গেছে। এই শালা, তুই বুঝছ কিছু? পাবলিকের গুতা খাইবা তো? দাঁড়াও, আমি চিন্তা করে দেখি কি করা যায়। এই তোমরা যাও, যাও, যাও না, যাও।
আরে শোনো, বেশি কথা কইলে পাবলিকের গুতা খায় মইরা যাবে। হন, অল্পের জন্য বাচ্চা গেছি, আল্লাহ বাঁচাইছে আমারে। আরে উল্টা ওষুধ মনের ভুলে দিয়ে দিছিলাম। গরম হইব তো পরের কথা, গরমটাই উল্টা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো আতর ভাই, আমার কি হইব? আমার হিরোরে আমি কিভাবে পামু? দেখছে, একটার মধ্যে আর একটারে ঢুকেছি। দাও তো এসব কথা, আমার একটা বুদ্ধি দাও ভাই, না ভালা। হন নিদর, বলা যত সহজ, করা তত সহজ না। আমি যা যা কমু তা অক্ষর অক্ষরে পালন করতে পারবি? পারুম পারুম, ক ক ক। আচ্ছা ঠিক আছে। গাও গতটা যাও আছেই, চেহারা তো উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ। আর পরেও কই, গরম মশলা হইতে পারবি? বুঝলাম না। বুঝস নাই? শোন, তোর হিরোরে পাইতে হইলি তরে ফিল্মের নায়িকার মতো হইতে হইব। কাপড় চোপড় সব অর্ধেক করে ফালাইতে হইব, রং লাগাইয়া চলবি। এইটা কি কইলা? হল রং রং কইরা গাও গতর কাপাইয়া কয়েকদিন সামনে ঘুর ঘুর করলি, আর দেখবি মুখটা গান গায়া ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। তারপর দেখবা ওই হিরো তোমারে বোয়াল মাছের মতো কাপ করে গেলে ফেলাইব। তারপর কি হইব আমি কিছুই জানি না, তোমাকে তো তোমরাই বলো না। ওলো প্রাণ সই, আরে বন্ধুর পিরিতি যেন গোয়ালের টক দই। কি বুঝলা? ঠিকই কইছো। তো আমার মতে নেতার প্রয়োজন আছে, আর জনগণ তাদেরকে যা দিবেন তাই খাবে। দুই হাতে ইশারা দিলে তালি দেয়, আবার এক হাতে ইশারা দিলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এক কথাই ইশারায় কৃতদাস। এই যে আপনাদের মতো পুলিশের সাথেও আমার মতো নেতার অনেক সখ্যতা। আমি আগামী সংসদ নির্বাচনে এমপিতে দাঁড়িয়ে আপনাদের সেবা করতে চাই, একটু সহযোগিতা করবেন, বিনিময়ে যা চাইবেন তাই পাবেন। কুত্তার বাচ্চা, তোদের মতো নেতার কারণে দেশের আজ এই অবস্থা। তোর মতো নেতা আছে বলেই প্রশাসনের কিছু লোক সাধারণ জনগণের সম্পদ লুটে পুটে খাচ্ছে। তোরা নির্বাচনে দাঁড়িয়ে জনগণকে রঙিন স্বপ্ন দেখাস, নির্বাচনে পাশ করে আবার সব ভুলে যাস, আর পবিত্র সংসদ ভবনকে অপবিত্র করার পায়তারা করিস। You bastard! এই কাগজ লেখ, আর কোনদিন নির্বাচনে দাঁড়াবি না। লেখ লেখ। জীবন বরবাদ। এবার সই কর, কর। কোথায় কোথায়? বাইরে যে কথা কাউকে বলবি না। না না, কাউকে বলবো না। এবার আমার কাঁধে হাত রাখ। না হাত রাখ। না না, রাখ। এখন জনগণের সমর্থন পাবি। আয় আমার সাথে। এবার মুখে হাসি রাখ। হাস। সোজা ঘরে চলে যাবি। আচ্ছা। যা। আমি রহিমউদ্দিন সরকার, এলাকার লোকজন গণ্যমান্য করে তো, তাই সরকার সাহেব বলে ডাকে। কি আর করব, এত ভালোবাসা রাখবো কোথায়? তাই নির্বাচনে দাঁড়াতে হচ্ছে। নির্বাচনে পাশ করার পর আপনার প্রমোশনের ব্যাপারটা আমি দেখব, আমার নির্বাচনের ব্যাপারটা একটু দেখবেন। শুয়োরের বাচ্চা, ঘুষ দিয়ে পুলিশ প্রশাসনকে কিনতে চাস?
তোর মতো অসৎ লোকের নির্বাচনে তার আবার কোনো অধিকার নেই। যা! You bloody fool! কি ভাই, আলোচনা হয়েছে তো? হয়েছে। খবর ভালো তো? একেবারে পানির মতো। আসেন, ঈদ মোবারক করি। আরেকবার। কি বলছো তোমরা? এত বড় সাহস এই সিবি কোথায় পেল? এভাবে গায়ে হাত তুলবে কল্পনাও করতে পারিনি স্যার। আমার রাজনীতির জীবনে এমন ঘটনা আর ঘটেনি স্যার। আগে এই ব্যাপারে আপনি একটা বিহিত করেন স্যার। চিন্তা করে কোনো লাভ নেই। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করে নেব। ডিআইজি, এসিপি কে বদলি করার ব্যবস্থা করো, নয়তো আমি তাকে পরপারে বদলি করে দেব। লেখাপড়া না করো তাইলে আমার মতো ভিক্ষা করে খাইতেইব, বুঝছ? কি হইব? আমার মতো ভিক্ষা করে খাইতে হইব। হ্যাঁ, উঠো। আরে উঠো না, তোমার লগে কথা আছে। উঠো তো। আমি ক্লাস নিচ্ছি। উঠো না, এই পোলাপান যা। এই, আরে যা 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 যা, 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 যা। চলো যা। আতুর ভাই, আতুর ভাই, আতুর ভাই, আমার কি হইব কও না। আরে তোরে আর কত বুদ্ধি দেবো? আমার মাথা তো খালি হয়ে গেছে। এত হাই ফাই মানজা মারছ, তাও তোর হিরো তোর দিকে সাইতেই আছে না। হন অহন কুফরি কালাম ছাড়া কোনো গতি নেই। আরে দেখ, রাখো তোমার কুফরি। এই সুমকি যা করতে পারে তুমি তা স্বপ্নেও দেখো না। আমার হিরোর সাথে আইজি আমার শেষ বোঝাপড়া হইব। হঠাৎ বিগড়াই গেলি কে? লজ্জা শরমের মাথা খাইয়া আইজি আমি সাজে আমার হিরোরা জিজ্ঞেস করু সে আমারে ভালোবাসে কিনা। যদি ভালো না বাসে তা আমি সাইজ করতে পারুম। কি পারুম না? তা তুই পারবি। তুই হইলি আগে মম তো তোর সামনে গল্প থত মারা গেছে রে। আরে পাগলিয়া তো সেতে গেল কে? জানি না আজকে কি করে, বাগুন খেতে আগুন লাগায় কিনা। কি ব্যাপার? এনিথিং রং? আমি মরে যাব স্যার, এই বিষ খেয়ে মরে যাব। কেন? আমি একজনকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি, কিন্তু সে আমাকে বুঝতে চেষ্টা করে না। তাই কি নাম তার? নাম মুখে নিতে ভয় করে, তবে আমি তাকে হিরো বলে ডাকি। আচ্ছা, তাহলে ডুবে ডুবে পানি খাচ্ছ, মুখে প্রকাশ করছো না? সাহস নেই তোমার? আছে স্যার। তাহলে জড়িয়ে ধরো তোমার হিরোকে। হিরো, আমার হিরো। চোখে চোখে রেখে বলো না, ও চোখে চোখে রেখে বলো না। চোখে রেখে বলো না, ও ও ও চোখে চোখে রেখে বলো না। কাছাকাছি তুমি যে আমার, বাঁচবে সানাই দুজনা। এই মনটা বলে শুধু নেই তোমার তুলনা।
চোখে রেখে বলো না। জানি না কি হলো আমার। কত কথা বুকে আছে জমে, সারা রাতে বলবো তোমাকে। বর্ষা ভেজা এই রাতে নেই ঘুম এই দুটি চোখে, পাগল মনটা আমার সেনা সহে না। জানি না কি হলো আমার, এত কাছে তুমি আমার, কেন পাগল মন আমার করে অনশন, বলো না। চোখে চোখে রেখে বলো না, চোখে চোখে রেখে বলো না। জানি না কি হলো আমার, এত কাছে তুমি আমার, কেন পাগল মন আমার করে অনশন, বলো না। চোখে চোখে রেখে বলো না, যা কিছু বলে। চোখে চোখে রেখে বলো না। জানি না কি হলো আমার। কলার বউ ডেইলি কয়শো বোতল টাইল সাপ্লাই করছ? আমি জানি না স্যার, আমার অর্ডার দেওয়া যায়, আমি বস্তি থেকে দিয়ে আসি। আইসকা মাইরা তোর আড্ডি পাসলি হোমান কইরা ভালো। কি হচ্ছে সব? ওকে এভাবে মারছো কেন? কি আর করুন স্যার, এই হালার পোলারা দেশটারে কানা করে দিতেছে, ফেন্সিডিল সাপ্লাই করে। বল, তুই ফেন্সিডিল সাপ্লাই করিস? ইডিয়েট! তোদের জন্য এই দেশের যুব সমাজ ধ্বংস হচ্ছে। লস তোকে এমন মার মারবো, সব ব্যবসা ভুলে যাবি। আর মাইরেন না স্যার, মইরা গেলে অসুবিধা হইব। ওকে মারতে থাকো আর জিজ্ঞেস করো আর কে কি এই ব্যবসার সাথে জড়িত। জি স্যার। হালার পো আজকে তোর নাকে ছিদ্রের মধ্যে দমায়া পড়বো। দেখলেন তো মিয়া ভাইরা, আমাগো স্যারের গাড়ের রক দুইটাই টেরা। পয়সারে যেমতে মারে, কবে যে কেটে মইরা জায়গা আল্লাহ জানে। শালা জাফর, তোর মতো দু চারজন পুলিশের লোক আছে বলে আমার মতো পাশা আজও অন্ধকারে রাজনীতি করে যাচ্ছি। এই কাজ শেষ করার পর পুরো 1 লাখ টাকা পাবি। টেকা টেকার কথাই হলো, আমি আবার কোনো কিছু সহ্য করবার পারি না। টেকা ছাড়া দুনিয়া আন্ধার রে। যদি ধরা পড়ি তাইলে কি হইব ভাই? ধরা পড়ার মতো কোনো কাজ এই পাশা করে না। তোকে যেভাবে শিখিয়ে দিয়েছি সেভাবে কাজ কর, দেখবি তেল লাগবে না, এমনিতে তাও তাও করে আগুন জ্বলবে, কোনো আওয়াজ হবে না। দেন তোমার কি স্যার, একটা প্রশ্ন। গতকাল ওই কিশোরটিকে আপনি নিজ হাতে শাস্তি দিয়েছিলেন? হ্যাঁ, ওই কিশোরকে নিজ হাতে বেদ দিয়ে পিটিয়েছিলাম মাত্র। কিন্তু আমরা যা জানতে পেরেছি আপনি খুব জেদি, তাই জেদের বশবর্তী হয়ে আপনি ছেলেটির উপর অমানসিক নির্যাতন করেছেন। সেই কারণে ছেলেটির মৃত্যু হয়।
আপনারা এসব কি বলছেন? রাবিশ। এই যে স্যার, মুখ খারাপ করবেন না। উই আর জার্নালিস্ট। আই নো এভরিথিং মিস্টার জার্নালিস্ট। আপনি দেখেছেন, নিজের চোখে দেখেছেন? দেখেননি। নিজের চোখে ছেলের উপর নির্যাতন অথবা হত্যা কোনোটাই দেখেননি। হ্যাভ ইউ এনিভার কোশ্চেন? আদারওয়াইজ গেট লস্ট। ভালোভাবে কথা বলুন, নইলে এর পরিণতি কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কি বলতে চাস তুই? কি বলতে চাস তুই? আমাকে জ্ঞান দিতে এসেছিস? পত্রিকার রিপোর্টার হয়ে নিজেকে সাংবাদিক মনে করিস? আগে জার্নালিজম সাবজেক্ট কোর্স কমপ্লিট কর, পরীক্ষা দিয়ে পাশ কর, তারপর নিজেকে রিয়েল সাংবাদিক ভাবিস। নো মোর কোশ্চেন, নো মোর কোশ্চেন। হোয়াট ইজ দিস এসিপি? তোমার কাছ থেকে এমনটি আশা করিনি। আপনি বেশ বলুন স্যার, এই ব্যাপারে আমি কিছু জানি না। তাহলে কে জানে? থানার বাইরে থেকে কেউ এসে মেরে গেছে? গতকাল রাতে তুমি ওকে যথেষ্ট টর্চার করেছো, যার প্রমাণ ওই কিশোরের শরীরে রয়ে গেছে। তাছাড়া অনেক সাংবাদিকের সামনে তুমি সে প্রমাণ রেখে গেছো। আমি বেদ দিয়ে ওই কিশোরকে শারীরিক পানিশমেন্ট দিয়েছিলাম মাত্র, কিন্তু পানিশমেন্টের কারণে মরে গেছে বললে আমি মেনে নিতে পারবো না স্যার। তাহলে কি তুমি বলতে চাও আমি এই ছেলেকে মেরেছি, ওসি এই ছেলেকে মেরেছে? ইয়েস স্যার। দুর্জয়, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। যা সত্য আমি তাই বলেছি, আপনার যা মনে চায় তাই করতে পারেন। এই মুহূর্তে আমি তোমাকে সাসপেন্ড করলাম। ওসি স্যার, রেসকে জানিয়ে দাও। ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঘটনা সঠিক তদন্ত না করেই একজন থানা ইনচার্জের কথায় আপনি আমাকে সাসপেন্ড করলেন। অন্ততপক্ষে আপনার মতো একজন সিনিয়র অফিসারের কাছ থেকে এই ধরনের সিদ্ধান্ত আমি আশা করিনি। শুধুমাত্র দুটো কথা আমি আপনাকে বলবো স্যার। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, মৃত্যুকে আমি ভয় করি না। যত বাধাই আসুক সমস্ত পাপ অন্যায় আর দুর্নীতিকে ভেঙে চড়ে একাকার করে দেব। আমি দুর্জয়, নিজেকে জয় করে সমস্ত অনিয়মকে ধ্বংস করবো চ্যালেঞ্জের মুখে। আমা, যত বিপদই আসুক আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো। আমার মনে হয় শত্রুপক্ষ তোকে এখান থেকে বদলি করার জন্য চেষ্টা করেছিল, কোনো উপায় না পেয়ে এই ঘটনা ঘটিয়েছে। সে আমি জানি মা, এখানে ভালো মানুষের কোনো দাম নেই। কিন্তু আমার কাছে দাম আছে। তুমি তুমি এখানে কেন আসতে নেই বুঝি? কেন নয়, নিশ্চয়ই আসবে। ইয়ে মা, ও হচ্ছে চুমকি, খুব ভালো মেয়ে, ভালো গাইতে পারে, নাচতে পারে। ইয়েস স্যার। এসো রায়হান, এসো। এই চুমকির ব্যাপারে আগে আপনাকে কিছু জানানো হয়নি। ওর আসল পরিচয় হচ্ছে ও আমাদের ইনফর্মার হিসেবে কাজ করে। ও মাই গড, এই কথা তুমি আমাকে আগে বলোনি কেন? স্যার বললে তো এত কাছাকাছি আসতে পারতাম না। আপনার ঘটনার তদন্ত আমি করছি স্যার, এর সত্যতা খুঁজে বের করবই। তা তো ঠিক আছে, সমস্ত অন্যায়ের বেড়াজলকে ছেড়ে ফেলতে যদি আমার জীবনে চলে যায় তাতেও আমি পিছপা হব না। আচ্ছা, এত কিছু হবার পরেও তোমার শিক্ষা হয়নি কেন? কি করেছি আমি? এই ফিগার আর চেহারা যে কোনো লোককে আকৃষ্ট করতে পারে, লোভে পড়ে যাবে যে কোনো লোকই। আমাকে দেখে তোমার লোভ হয় না? মোটেও না। ফিলিংস চাও? ওকে।
যে ভালোবাসা আজ তোমায় দাও না ভালোবাসা আজ আমায় এখন বাধা প্রিয় কেন বলো না কাছে এসো না যে ভালোবাসা আজ তোমায় দাও না ভালোবাসা আজ আমায় এখন না বাধা প্রিয় সোনা জ্বালা দেব না বুকে এসো না জ্বালা দেব না দেব যে ভালোবাসা আজ তোমায় ভালোবাসা আজ তোমায় ভালোবাসা আজ এই লাজ কোনো ভয় কাছে শোনা যে ভালোবাসা আজ তোমায় বলো কি ভাবছো? ভাবছি কি ভাবেছি কি হয়ে গেল। এত তাড়াতাড়ি এত কাছে দুজনে আসতে পারবো জীবনে কখনো কল্পনাও করিনি। আর সেই কল্পনায় আজ বাস্তব হয়ে দুজনের ভালোবাসার কাছে ধরা পড়েছে। ভয় লাগছে এখনো? যা দুষ্টু, আমি শুধু ভয় পাচ্ছি ভাইয়াকে নিয়ে, যদি জেনে যায়। তোমার ভাইয়া খুব ভালো মানুষ, কিচ্ছু ভেবো না। এই যা, তোমাকে দেখে সব ভুলে গেছি। এসিপি স্যার সাসপেন্ড হয়েছে জেনেই ওনার কাছে যাচ্ছিলাম। চলো তোমাকে পৌঁছে দিয়েই আমি এসিপি স্যারের কাছে যাবো। কিশোরের মৃত্যু, এসপি দুর্জয় সাসপেন্ড। আসতে পারি স্যার? আরে তুমি এসো এসো, বসো। থ্যাংক ইউ স্যার। কেমন আছো? ভালো। পত্রিকার লেখা পড়েছি। এমনটি কেন হলো স্যার? সোজা পথে চলতে গেলে দু একটা হোঁচট খেতে হয়। মনে করো হোঁচট খেয়েছি, সময় মতো ব্যথাও কমে যাবে, ব্যাস কেস ডিসমিস। স্যার, আমিও এক পোড় খাওয়া মানুষ, জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছি। এই পোড়া ছাই যদি কখনো আপনার উপকারে আসতে পারি তাহলে আমি ধন্য হব স্যার। থ্যাংক ইউ ব্রাদার। আজ থেকে আমি ভাববো আমার দুঃখের অংশীদার পেলাম একজন। ওয়েট এন্ড সি। সময় মতো নেব নন স্টপ অ্যাকশন। বিশ্বাস আর অবিশ্বাস বইলা কোন জিনিস নাকি। আপনার গডফাদার মানছি, আপনার লেগে আবার জান আজি, মগর আবার পুলিশের চাকরিটা কবে যদি ফাইনাল হয়ে যাবে আল্লাহ জানে। তোর চাকরি গেল তাতে কোনো অসুবিধা নেই,
রাত দিন আমার সাথে থাকবি, খাবি আর রং তামাশা করবি। কিন্তু ওই এসিপির আর কোনো খবর তো জানলাম না জাফর। ওই হালায় অহনো রেস্ট লইতাছে, চাকরিটা আর ওইব বলে আমার মনে হইতাছে না। মাগার একটা জিনিস আমার মগজে খেলতেছে না। সেটা আবার কি? হালায় তো অফিসেই আয় না, ভিতরে ভিতরে আবার কোনো গিরিঙ্গি চাল চালতেছে না তো। ডিআইজি কে খবর দে, সে যেন 2-1 দিনের মধ্যে আমার সাথে দেখা করে। তারপর এসিপির এমন ব্যবস্থা করব, ওর ঘুম হারাম করে দেব আমি। স্যার এই মুহূর্তে সাসপেন্ড হয়েছে। যে করে হোক স্যারকে বিপদ থেকে উদ্ধার করতেই হবে। আমি যা ভেবেছি তাই হবে। ওই ওসি জাফর এর সাথে জড়িত আছে। যাই, আতর ভাইকে নিয়ে ওই ওসি জাফরের কাছে গেলেই সব তথ্য বের হয়ে যাবে। আসো আসো। সালাম আলাইকুম স্যার। তোর রোগ অন্তরী চাইছনি? না স্যার, একটু মস্করা করলাম। এতদিন পর আজকা আজই হলে কই থেকে? স্যার, আপনি যেভাবে কইছিলেন সেইভাবেই কাম সারছে। কাউ আমার মাথার উপর হাইকে দিছে, আমার কাকা ডাক বন্ধ হয়ে গেছে। সেই জন্য আমি আপনার একটা পুরস্কার দিতে আইছি। চমন ভারটা করতে লইল কি পুরস্কার দিবি? জলদি করে দিয়া দে। স্যার, আমি আপনার 2 গালে 2টা চুমা দেবো স্যার। ফকিন্নির বউ, তুই যদি আমারে চুমা দেস তাহলে তোর মতো আমার এইডস হয়ে যাবে। এই সব কে? আমরা গাঁও গ্রামের মানুষ, আমগো এসব রোগ হইব না। এগুলো হইব বড় লোকের পোলা পাইন গো। বুঝস তো বালাই। স্যার, এদিকে এদিকে, এটা আমার বই। একজনে ভালোবাসে কিন্তু হ্যাঁ পরে পাত্তা দিতে চায় না। আপনি তো আমার ফর্মুলা দিয়ে দিচ্ছিলেন, ওরও একটা ফর্মুলা দিয়ে দেন। তোমার নাম কি? আমার নাম চুমকি। আয় ফর্মুলা দিয়া দুমুনে। আমি তো আসমুই, তাই আপনি রেডি থাকেন। স্যার, আমরা যাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই চল চল। আরে কৌয়ার বাচ্চা, তুই এই ফর্মুলা লেগা ওরে লই আরো আগে আইলি না কে? সালাম আলাইকুম স্যার। আরে তুমি আয়া বড় বহ বহ না জানে সোজা আয়া পড়ছো, ফর্মুলা শিখবা না? আমি তো ফর্মুলা শিখনের লাইগা আপনার কাছে আইসা পড়ছি স্যার। আপনি হলেন সাহসী, শক্তিশালী, ভয়ঙ্কর। কিন্তু আমি যারা ভালোবাসি সে তো আপনার একটুও দাঁড়ায় না। চিমড়ি, কি কইতাছস তুই? এই ওসি জাফরের লগে কোন হালায় ফাপড় লইবার চায়? এই এলাকার কত বড় বড় মাথা গিলা খায়া ফেলাইলাম। আমি তো তাই ভাবতাছি স্যার, কিন্তু তার কোনো নমুনা তো অহনো দেখলাম না স্যার। কেলা শুনো নাই, আমার সিনিয়র অফিসার এই সিটুই দুর্জয় আমার লগে বিতলামি করছিল। আমগো পাশাবাই লাগে লাইন কইরা ওই এসিপি রে খায়া ফলাইছি, সাসপেন্ড করাই দিছি। হালারে পুরাপুরি পাঙ্খা বানাই দিছি। সত্যি আমার যে কি আনন্দ লাগতেছে স্যার। আপনি আপনি ঠিক মতো বসেন, আমি আপনার ঢাইলা খাওয়াই দিই। নেন স্যার, নেন। খালি ডাইলা দিলি চলবো? বদ বাকি কাম কইতে কেটা কেন আমি কমু স্যার?
আপনি বসেন, আমি ঝাইলা আপনারে খাওয়াই দেই। আরো গেলে বা নেন নেন নেন। এই তো। আর দিও না, পুরে যাবো। একটু নেন। বোতল সুদ্ধা দিলা? এই তো এই তো। এটা বলে নাকি? কত মরে আরেকটু আরেকটু আরেকটু। গেলাম কত? বেশ হয়েছে। এবারে ক্যাসেট দিয়ে স্যারের উপকার করতে পারবো। ভাষা বুঝতে ভুল করেছিস, তোর চাকরিও গেছে, বদনামও কামিয়েছিস। ওই বদনামে আমার শক্তি আর সাহস। সময় এসেছে তোর মতো ক্রিমিনালকে বেঁচে থাকার মতো দম দিতে দেব না। এসিপি, যদি সাহস থাকে তাহলে তুই অপেক্ষা কর, আমি তোর কাছে আসবো আজরাইলের মতো। আশা, আমি টাউন হলে তোর জন্য অপেক্ষা করছি। মৃত্যুকে হাতে করে নিয়ে আসিস। আমি আসবো 100% শিওর, আর তুই শুধু অপেক্ষা করবি, শুধু অপেক্ষা। স্যার, ডাক্তার, আচ্ছা, উনি আপনার কি হন? ইয়ে মানে উনি উনি আমার ভাই। শুনুন, মাথায় প্রচন্ড আঘাত লেগেছে আর প্রচুর রক্তক্ষরণও হয়েছে। জরুরি অপারেশন করতে হবে, নয়তো ওনাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। তাড়াতাড়ি এই ঔষধ এবং রক্ত নিয়ে আসুন। ওকে ডাক্তার, আপনি কাজ শুরু। থ্যাংক ইউ। আমি কি করছি? ওদের ফ্যামিলির কাউকে না জানিয়ে? ঠিক আছে, সেটা পরে ভাবা যাবে, আগে ওষুধ নিয়ে আসি। শুয়ারের বাচ্চারা, এত কাছে পেয়েও এসবিকে মারতে পারলি না। সবই ঠিক ছিল ভাইজান, মাস্টারের ছোট ভাই অমিত চলে আসাতে ওরা কুড়িয়ে উঠতে পারেনি। শোনো ভাইজান, অমিত হাত মিলেছে ওই এসিবির সাথে। আমার নাম জ্ঞানীরাজ, পারি না এমন কোন কাজ। বলো ভাইজান, আজ ওই মাস্টারের ছোট ভাই অমিতকে শেষ করে দেই। ড্যানি, তুই কাজের চেয়ে বেশি কথা বলিস, তোর মাথা গরম, 1 সেকেন্ডে সব ওলট পালট করে দিতে চাস। কিন্তু না, শোন, ইলেকট্রিক জালের মতো নিজেকে তৈরি কর। জালের ছিদ্র দিয়ে যদি মাছ বের হতে চায়, তাহলে ইলেকট্রিক শর্টে মাছ আটকে যাবে, তখন মৃত্যু নিশ্চিত। না, আমি তোদের কারো কথাই শুনবো না। শত্রুর তো আর অভাব নেই,
কাল রাতে ছেলে আমার ঘর থেকে বেরিয়েছে, মোবাইল পর্যন্ত বন্ধ। আন্টি, স্যারের অনেক শত্রু থাকতে পারে সত্যি, আমার বিশ্বাস স্যার ভালোই ভালোই ফিরে আসবেন। তা তো বুঝলাম মামুন, কিন্তু ভাইয়া তো না বলে কখনো এমন করে রাতে বাইরে থাকেনি। একটু বের হও না মামুন। তুমি ঘরে মার কাছে থাকো, আমি দেখছি। হে খোদা, আমার ছেলেকে তুমি বিপদ মুক্ত রেখো খোদা। হ্যালো, শোনো, আমাদের এসিপি স্যার অ্যাক্সিডেন্ট করেছেন। কি বললি? অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ, এখন রাবেয়া হাসপাতালের ওটিতে আছে। ভাইয়াকে নিয়ে জলদি চলে এসো। ওকে, আমরা এক্ষুনি আসছি। পলি, কি হয়েছে রে পলি? তোমাদের এসিপি স্যার অ্যাক্সিডেন্ট করেছে। হোয়াট? এসব তুই কি বলছিস? সত্যি বলছি ভাইয়া, এইমাত্র অমিত আমাকে ফোন করে জানিয়েছে। স্যার এখন কোথায়? রাবেয়া হাসপাতালে। রাবেয়া হাসপাতালে? চল আমার সাথে। হ্যাঁ চলো। অমিত, বলে এসেছো? স্যারের অপারেশন চলছে। কিন্তু কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? শত্রুর পক্ষে কেউ স্যারের উপর হামলা করেছিল, মাথায় প্রচন্ড আঘাত করেছে ওরা। আমি হাসপাতাল নিয়ে এসেছি। আচ্ছা, স্যারের মা বোন এই ঘটনা জানেন? কেউ কিছু জানেন না, তাছাড়া কারো ফোন নাম্বার আমার কাছে নেই। আচ্ছা, তুমি এখানেই থাকো। পলি, স্যার। তুইও থাক। আচ্ছা। মিস্টার খান। ইয়েস স্যার। লেটস মুভ। আসি। ওকে স্যার। সমস্ত বাড়ি খালি, কিন্তু ওরা গেল কোথায়? কি ব্যাপার, হঠাৎ করে একটা মুসলমান লোকে? হ্যাঁ, একটু খালি করে লই। এখন কই জানি দেখছি, ও কই জানি দেখছিলাম। ও বুঝছি, এসিপি সাহেবের বোন আর মা। এখন কি করা যায়? তাইলে খবরটা চুমকিরে দিতে হয়। না মামুন ভাই, আমিও তোদের কাউকে খুঁজে পাচ্ছি না। স্যার নেই, মেঘা আর আন্টিও নেই, তাহলে ওরা গেল কোথায়? স্যার, 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 সব শেষ। শুনেন, আমি জানি। শুনেন, আপনার লগে এসিপি স্যারের, আরে শুনেন আমার কথা, শুনেন শুনেন, আপনার লগে এসিপি স্যারের বোনরে দেখছিলাম না, তার লগে তার মারের সহ গুন্ডারা এই গাড়িতে উঠে নিয়ে গেছে। কি বলছো তুমি? আর আমি নিজে চোখে দেখছি, নিজে চোখে দেখছি। তাহলে এখন কি করব? নিশ্চয় মেঘার মাকে ওই গুন্ডারা উঠিয়ে নিয়ে গেছে। হ্যালো মামুন, তাড়াতাড়ি রাবেয়া হাসপাতালে চলে এসো। আমাদের এসিপি স্যারের অপারেশন হচ্ছে। কাম ফাস্ট। ও মাই গড। আসছি স্যার, চলো। এখন কোথায় যাবো আমরা? আরে এত কিছু জিজ্ঞাসা করতাম না, চলো। দেখা যাক। স্যার, আরো একটা স্যাড নিউজ আছে স্যার। কি? এসিপি স্যারের মা আর বোন কিডন্যাপ হয়েছে। হোয়াট? জি স্যার, বাসায় ওদের কাউকে আমি পাইনি। সে কিছুক্ষণ আগে দেখে এসেছে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে গুন্ডারা। তুমি দেখেছো? দেখে আপনি সরেন। বলেন স্যার, আমি নিজে চোখে দেখছি গুন্ডারা তাকে জোর করে গাড়ির মধ্যে তুলে নিয়ে গেছে। তাহলে তো আমাদের এক্ষুনি যাওয়া উচিত স্যার। দাঁড়াও অমিত, মাথা গরম করে কোনো কাজ করা এখন ঠিক হবে না।
যারা কিডন্যাপ করেছে তাদের আসল টার্গেট হচ্ছে আমাদের স্যার। এত সহজেই কোনো ক্ষতি করবে না ওদের। ডাক্তার, অপারেশন সাকসেসফুল, তবে জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলতে পারছি না। স্যারের মা বোন কিডন্যাপ হয়েছে, এ কথা এখন স্যারকে বলে কি করে? এই তুমিও হলো, আমি একটা বুদ্ধি বাই করছি। তোর ভাই আমার ভাষা বুঝতে ভুল করেছিল, তাই আজ তার পরিণতি ভয়ঙ্কর। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে। না, আমার ছেলের কিছু হতে পারে না, কিছু হতে পারে না। হবে হবে, ধীরে ধীরে। আর অমিতা আমার পিছনে লেগেছে, এবার সে আমার হাত থেকে বেঁচে যেতে পারবে না। আসো আসো, সাবধানে আসো। আমি কেন্দ্রে যেতে, এই জন্য ও গোপন রাস্তা খারাপ। ওই যে দেখতেছ, ওখানে সমস্ত রঙ্গলীলা হইতেছে। হ্যাঁ, ওখানে আমাকে যাই বুঝতে হইব যেভাবে হোক। চলো আসো আসো, আর তাড়াতাড়ি আসো। আশা, এখনো সময় আছে, আমাদের ছেড়ে দে। আমার ভাই তোকে কিছুতে ছাড়বে না শয়তান। হ্যাঁ, আমি শয়তানের বাচ্চা শয়তান। তা না হলে এত বড় জঘন্য কাজ আমি কিছুতেই করতে পারতাম না, কিছুতেই না। বস, আমাদের এলাকায় দুজন মেয়ে আর একজন লোক ঘোরাঘুরি করছিল, ওদেরকেও ধরে এনেছি। হ্যাঁ, আমি পাশা। কারেন্ট জালে এক এক করে সবাইকে আটকাবো, আমার এখানে পাঠিয়ে দি। আজ আমি ওদেরকে নিয়ে চোখ ধাঁধানো খেলা খেলবো, শুধু খেলা। এসব তোমরা কি বলছো? আমি ঠিকই বলছি স্যার, পুরো ফোর্স রেডি, শুধু আপনার অর্ডার পেলেই। শুধু অর্ডার নয়, এই অপারেশন আমিও যাব। স্যার, আপনি অসুস্থ, এই মুহূর্তে আপনার রেস্ট প্রয়োজন। হ্যাঁ, রেস্ট আমি নেব, তবে অপারেশন সাকসেসফুল হওয়ার পর we have to finish terrorism. নাচের চমক দিয়ে তোরা নাচ রে, মনটাই আমার ঠান্ডা করে দে। পাকা চোখের তীর দিয়ে আজ তোকে দংশন করবো যে এই চোখে। সত্য মিথ্যার লড়াইয়ে পরাজয় হবে তোর জেনে নে। ও জালিম তোর অত্যাচার, ও জালিম তোর অত্যাচার, সে সবই আজ
আকুল করে দে ভাইজান, এসিবি দুর্জয় তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের রাস্তায় হামলা করেছে। কি এসিবি এখনো মরেনি? না ভাইজান, কিন্তু আজ মরবে। ওই এসিপি আমার হাত থেকে কিছুতে বাঁচতে পারবে না। এই এটা ধর। মামুন, রায়হান, তোমরা দিয়ে যাও। আমার না নিরাশ করবো না আর কোনোদিন খারাপ কাজ।
কি করতেছস? সরি স্যার, পাশার সাথে আপনার সম্পর্ক আছে, সেজন্য উপরের অর্ডারে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। মা, বাবা দুর্জয়, স্যার, দুর্জয়, দুর্জয়, তোমরা আমার জন্য চিন্তা করো না, আমার কিছুই হবে না। পাশা সহ সবাইকে ধ্বংস করেছি আমি চ্যালেঞ্জের মুখে। চলো মা।